কোন শ্রেণীর সকল মৌল গ্যাসীয়? 18 নং শ্রেণীর সকল মৌল গ্যাসীয়। 18 নং শ্রেণীর সকল মৌল গ্যাসীয়। বুঝলে? 18 নং শ্রেণীর মৌলগুলি কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর কি রেডন। ঠিক আছে, এর মধ্যে রেডনটা হলো তেজস্ক্রিয়। ঠিক আছে, আর এইখানে যতগুলো মৌল আছে সবগুলোই কি গ্যাসীয়। বুঝলে? তাহলে কোন শ্রেণীর সকল মৌল গ্যাসীয়? 18 নং শ্রেণীর সকল মৌল হলো গ্যাসীয়। বুঝলে? এরপর দেখো 17 নং শ্রেণীর মৌলগুলি কি কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। তাই তো? এর মধ্যে ফ্লুরিন আর ক্লোরিন হলো গ্যাসীয়। বুঝলে? আর ব্রোমিন হলো তরল, আর আয়োডিন আর অ্যাস্টাটিন হলো কঠিন। ঠিক আছে, তাহলে 17 নং শ্রেণীতে গ্যাসীয় মৌলও থাকে, তরল মৌলও থাকে, আবার কঠিন মৌলও থাকে। ঠিক আছে, এখন 16 নং শ্রেণীর ভৌত অবস্থা দেখব। 16 নং শ্রেণীর মৌলগুলি কি কি? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ট্যালুরিয়াম আর হলো পোলোনিয়াম। ঠিক আছে, এর মধ্যে অক্সিজেন কি গ্যাসীয়, আর সালফার, সেলেনিয়াম আর ট্যালুরিয়াম আর পোলোনিয়াম হলো কঠিন। বুঝলে? এখন 15 নং শ্রেণীর মৌলগুলির ভৌত অবস্থা দেখব। 15 নং শ্রেণীর মৌলগুলি কি কি? 15 নং শ্রেণীর মৌল 15 নং শ্রেণীর মৌলগুলি কি কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। ঠিক আছে, এর মধ্যে নাইট্রোজেন হলো গ্যাসীয়। ঠিক আছে, আর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ হলো কি কঠিন। বুঝলে? এরপর দেখো 1 নং শ্রেণীর মৌল, তারপর 1 নং শ্রেণীর মৌল, তারপরে 2 নং শ্রেণীর মৌল, তারপরে 13 নং শ্রেণীর মৌল, তারপরে 14 নং শ্রেণীর মৌল। এই সবগুলো মৌলই হলো কঠিন। বুঝলে?